চট্টগ্রামের পটিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত পটিয়া উপজেলা স্টিয়ারিং কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত। বিস্তারিত চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিস বিল্ডার্সের সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় পটিয়া উপজেলার সরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটির পটিয়া নারী শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোকেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ। চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ও পটিয়া স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ফেরদৌস আহমেদ। তাকে সহযোগিতা করেন উন্নয়ন কর্মকর্তা এস.এম. এরশাদুল করিম। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল হোসেন, রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন চেয়ারম্যান, সাংবাদিক আব্দুল রাজ্জাক, বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়া উপজেলার সম্পাদক মদিনা বেগম, সনাক টিআইবির সহ সভাপতি শিলা দাস, তারানা ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সোলাইমান, তথ্য সেবা কর্মকর্তা মর্জিনা বেগম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটিয়া স্টুডেন্ট ফোরামের সদস্য তৈয়বা জান্নাত। ভার্চুয়াল সংযুক্ত হয়ে সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য শুনেন বিএনপিএস এর উপপরিচালক নাসরিন বেগম। তারা নারীর ক্ষমতায়নের উপর ও কাজ করার তাগিদ দেন। এর ভিতরে উনি একটা প্রত্যেক স্কুলে পাঠাবে চিঠিটা, যাতে নতুন করে কমিটিগুলি করে, আর ওনাকে এই এটা এরশাদকে এখন পাঠিয়ে দিতে বাকি আছে। অতি দ্রুততম সময়ে এটা স্বাক্ষর হয়ে যাবে। স্কুলগুলোতে জেন্ডারদ্বন্দ্ব পরিবেশ নিশ্চিতকরণে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের জন্য মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হবে এবং ওইটার জন্য অ্যাওয়ারনেস যাতে হয়, যাতে সেই ব্যবস্থা গ্রহণের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিতে হয়। আমাদের শিক্ষা অফিসকে সুপারিশ করা হয় কিভাবে করবে, মার্কেটিংটা কিভাবে করবে। তারা শুধু তাদের শুরুটা এবং মার্কেটিং, এটাই তাদের সবচেয়ে বড় প্রবলেম। এবং আমি এটার উপর সবচেয়ে বেশি কাউন্সিলিং করি নারীদের, এটা নিয়ে যে শুরু এবং এটা যে মার্কেটিংটা। কারণ একটা নারী দেখছে যে সে বিউটি পার্লার দিবে, তার হয়তো আছে, কিন্তু সে আসলে এটা কিভাবে দিবে সেটা মাথায় ঢোলে না, বা কিভাবে কি করবে, বা তার হয়তো সে আসলে কিভাবে মার্কেটিং করবে। এগুলির উপর বেশি চর্চা দিয়ে কাউন্সিলিং করে। আর আমি তাছাড়া ইন্ডিয়াতে 2 মাস প্রশিক্ষণ নিয়েছি এটার উপর, সরকারিভাবে গিয়েছি। তো এটা আমি আপনাদের কাছে অনুরোধ পারলে থাকবো, তালিকাটা দিলে আমরা লোন নিয়ে বসে আছি। 5% সার্ভিস চার্জ বাংলাদেশে কোথায় 5% সার্ভিস চার্জ নিয়ে লোন দেওয়া না। সবচেয়ে বড়